Disclaimer. This video is made for entertainment purpose only, it doesn't mean to hurt anyone, and don't take it seriously. হুজুর যখন সবার সামনে প্রেমের ওয়াজ করে তার উপস্থিতিতে সবার হৃদয় মাঝে জ্বলে আলোর পথ ছড়িয়ে অন্ধকারের পথ ধরে সে যেই পথে সে নিজে নিজেই চলে তার বয়ানে সকল যুবকের টুনটুনি সহ নড়ে তার সম্মান হারিয়ে এই সৃষ্টির মেলে হুজুর যখন সবকিছু বাদ দিয়ে নষ্টামিকে সাপোর্ট করে এখন তার বয়ান শুনে বউ ছাড়া সৈনিক গিটার বাজায় দৈনিক এই ছন্দটাই সবার স্বরে স্বরে। তো হেই হ্যালো কলিজার টুকরো মানুষজন, আসসালামু আলাইকুম। দিস ইজ কামাল, ওয়েলকাম টু প্রোটেক্টর বাংলা। তো কি খবর তোমাদের? বরাবরের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো আজকে আবারও সেই ড্রপ মারানি হুজুরের রোস্ট করব, আর আজকে তারে সাবান ছাড়া ধুবো। এই যে সেই ড্রপ মারানি হুজুর, যার বয়ানে তুমি কোরআনের কথা বাদ দিয়ে সবকিছুর কথা শুনতে পাবে। হ্যাঁ, এই হলো সেই পাপী। ইনি আর কেউ নয়, বাংলাদেশের গার্লফ্রেন্ড বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি আবু আব্দুল্লাহ হুজুর। এর বয়ানে সকল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর গোপন রোগের চিকিৎসা দেওয়া হয়। তার যে বয়ান তাতে ক্ষমতা নেই ভালো কোনো হুজুরের সাথে লড়বার। তার বয়ান তো নয় যেন পুরোটাই সানি লিওনের দরবার। মেয়েরা আমাকে প্রচন্ড পরিমাণে লাইক করে। হ্যাঁ, মেয়েরা তাকে লাইক করতেই পারে, কিন্তু কেন করে? বিকজ আমি খুবই রোমান্টিক। হ্যাঁ, হুজুর কিন্তু খুব রোমান্টিক, এই জন্য তার বয়ানে তুমি কোনো সময় হিদায়াতের কথা শুনতে পাবে না। গার্লফ্রেন্ডরে কি করে পটাতে হয়, গার্লফ্রেন্ডের সাথে কি করে কথা বলতে হয়, গার্লফ্রেন্ডরে কি করে পাট খেতে নিয়ে যেতে হয়, এগুলোই তার আলোচনার বিষয়। গার্লফ্রেন্ড সাপের চাইতেও বিষাক্ত। না মানে কার মুখে কি শুনছি, আসলে একই হুজুর গার্লফ্রেন্ডরে সাপের সাথে তুলনা করে দিল। সাপের অ্যান্টিভেনাম আছে, প্রেমের কোনো অ্যান্টিভেনাম নাই। যেমনি ভাবে বলছে নিশ্চিত ছেঁকা খাইছে। তার জন্য অতি দ্রুত অ্যান্টিভিনাম তৈরি করা হচ্ছে, যা তার পিছন দিয়ে ড্রপ করা হবে। গার্লফ্রেন্ড নামক কালনাগিনী যদি তার 20 দাঁত দিয়ে একবার কাউকে কামড়ে দেয়। গার্লফ্রেন্ড নাকি কাল লাগেনি? কলিজা টুকরা, তোমরা অবশ্যই তোমাদের গার্লফ্রেন্ডের 20 দাঁত কমেন্টে মেনশন করে যাবে। লাইফে কাউকে যদি এক মুহূর্তের জন্য ভালোবেসে থাকো, কখনো তার বদনাম করতে যেও। নিশ্চয়ই হুজুর ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছে। হ্যাঁ, তোমরা শুনতেই পেলে তো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভিতরে ঝগড়া লাগতেই পারে, কিন্তু কখনো ব্রেকআপ করা যাবে না। আর ব্রেকআপ হলেও কারো সম্পর্কে বাজে মন্তব্য করা যাবে না। এসব বিষয়ে কথা বলেছেন এই হুজুর, কিন্তু শেষে কিনা এসব কথা হুজুরের মুখ থেকে শুনতে হলো। হ্যাঁ, ঠিকই ধরেছেন, হুজুর কিন্তু প্রেম বিষয়ে অভিজ্ঞ। তিনি এই প্রেম বিষয়ে পিএইচডি করেছেন। তার জীবনে এমনটা হয়েছে। তার জীবনের গল্প শোনার জন্য তোমরা মনোযোগ দিয়ে শোনো। সেও প্রত্যেকটা মানুষের মতো একটা ভালো মানুষ ছিল। সে একজনকে ভালোবাসতো যে কিনা তার গার্লফ্রেন্ড ছিল। তাদের দিনকাল ভালোই ছিল, কিন্তু শেষে হলো বিপত্তি। সে তার গার্লফ্রেন্ডকে একটি কোরআনের বই গিফট করে, ঠিক তখনই তার গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে। ঠিক এরপর থেকেই সে গার্লফ্রেন্ড বিষয়ে অভিজ্ঞ হয়ে গেলেন। এরপর থেকে সে হয়ে যায় ভাইরাল। আরে ভাইরালের নেশায় ধরে। এরপর থেকে সে বিভিন্ন বক্তার বক্তব্য, বিশেষ করে মিজানুর রহমানের বক্তব্য কপি করতে থাকে। এমনকি সে আসিফ হুজুরের বক্তব্যও কপি করত। আসিফ হুজুর তো প্রেমের ওয়াজ করার পর পাবলিকের জাতাকে ভালো হয়ে গেলেন, তখনই এই আবু আব্দুল্লাহ হুজুর তার জায়গা দখল করলেন। এরপর থেকে পাবলিক তার কপিউর রহমান বলে ডাকতো। এরপর থেকে সে শুরু করে পাগলামি। তার বয়ানে সানি লিওন পর্যন্ত বাদ যায় না। কথায় কথায় শুরু করে দেয় মেসেজ ড্রপ। অবশেষে একটু কথা বলি, এসব ড্রপ মারা বাদ দিন, না হলে পাবলিক আপনারে পাবনায় ড্রপ করে দেবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।